My dear students, welcome to my YouTube channel DS Group of Education. আজকে আমরা ইউজিসি নেট, জেআরএফ, ডব্লিউবিসিএড পেপার 2 হোম সায়েন্স হাউজিং অ্যান্ড ইন্টেরিয়র থেকে একটা পোর্শন পড়ব, যার নাম হচ্ছে ওয়াল ফিনিশেস। ওয়াল ফিনিশেস যখন আমরা কোনো বাড়ি তৈরি করি, যখন বাড়ির ভিত্তিপ্রস্তর তৈরি হয়, সেই মুহূর্তে যদি আমরা কোনো দেওয়ালকে নতুন দর্শন দিতে চাই বা নতুন ভাবে সেটাকে আরো মডিফাই করতে চাই, আরো বিউটিফাই করতে চাই, বা ওটাকে আমরা নর্মাল যেরকম প্লাস্টার করে থাকি বা তার উপর আবার বিভিন্ন ডিজাইন করে থাকি, এই যে বিষয়গুলো হয় এদেরকে বলে ওয়াল ফিনিশেস। নর্মালি যদি আমরা দেখি তাহলে একটা বাড়ি তৈরির সময় নর্মালি আমরা ইট দিয়ে এবং সিমেন্ট বালি ইত্যাদি দিয়ে কিন্তু একটা ভিত্তি তৈরি করি, যেটাকে আমরা দেয়াল বলে থাকি। কিন্তু সেটা বাদেও যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি কিছু কিছু মানুষ শুধুমাত্রই ইটের যে দেওয়ালটা রয়েছে বা উইদাউট প্লাস্টারই কিন্তু বিষয়টাকে রেখে দেয়। আবার কোথাও কোথাও আমরা দেখি যে তাকে সুন্দর করে প্লাস্টার করা হয়, তার উপর অনেক সময় ডিজাইনিং মার্বেল বসানো হয়, আরো সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। এই যে বিষয়গুলো, যে আফটার কমপ্লিটিং দ্য ওয়াল যে জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় এবং যার মাধ্যমে আমি আমার বাড়ির দেওয়ালকে আরো সুন্দরভাবে বিউটিফাই করতে পারি, সেই বিষয়টাকে বলা হয় ওয়াল ফিনিশেস। এবার আমরা দেখে নিই এখানে কি বলেছে। এখানে বলেছে ওয়াল ফিনিশেস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন চেঞ্জিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য রুম. A room can be made look larger or smaller, noisy or quiet, formal or informal, light or dark, cluttered or empty, festive or serious, depending on the finish that is given to the walls. অর্থাৎ আমি যে বাড়িতে রয়েছি, যে বাড়ির রুমে রয়েছি বা যে ঘরে রয়েছি, সেই ঘরের দেওয়ালগুলো ঠিক কিরকম বা কিরকম দেখাচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে আমার ঘরটাকে কেমন দেখাবে, বড় দেখাবে না ছোট দেখাবে, খুব শান্ত পরিবেশের মনে হবে না খুব মনে হবে যে একটা মেসি এনভায়রনমেন্ট রয়েছে, খুব ফর্মাল অ্যাপিয়ারেন্স হবে না ইনফর্মাল অ্যাপিয়ারেন্স হবে, একটা লাইট অ্যাপিয়ারেন্স আসবে না ডার্ক অ্যাপিয়ারেন্স আসবে, খালি মনে হবে না ভর্তি মনে হবে, খুব গাম্ভীর্য দেখতে লাগবে নাকি কাইন্ড অফ ফেস্টিভ মুড লাগবে। এই সব কিছু নির্ভর করছে আমি ঠিক কি রকমের ওয়াল ফিনিশ করছি। এবার যদি দেখি আমরা যদি বিভিন্ন ছবিকে, তাহলে এখানে বিভিন্ন রকমের ওয়াল ফিনিশেস এর কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওকে, যেমন ফাইন কোট, কোর্স কোট, ভেনেসিয়ান, পেবেল কোট, স্যান্ড কোট, ম্যাক্স কোট, স্প্রে, ফাইন স্প্রে ইত্যাদি। বলছে it is also important to give an easily cleaned and hygienic surface. It is easy to bring various colors, patterns, texture and light inside the interior using various types of wall finishes. Wall finishes can be classified into structural and applied wall finishes. আগে আমরা দেখে নিই যে কি বলছে। It is also important to give an easily cleaned and hygienic surface. It is easy to bring various colors, patterns, texture and light inside the interior using various types of wall finishes. অর্থাৎ আমার এই যে রুম রয়েছে, এই রুমের মধ্যে রুমের যে দেওয়ালগুলো রয়েছে সেখানে আমি কি ধরনের ওয়াল ফিনিশেস ইউজ করছি তার উপর ভিত্তি করে কিন্তু যে আমি কি কালার ইউজ করব, টেক্সচার কেমন হবে এবং কি ধরনের লাইট ইউজ করব এবং আমার ইন্টেরিয়ার আলটিমেটলি কিরকম দেখতে হবে। এবং এই ধরনের ওয়াল ফিনিশেস যখন আমরা দেখছি তখন আমরা দু ধরনের টাইপসকে আইডেন্টিফাই করতে পারলাম। সেই দুই ধরনের টাইপস কি ওয়াল ফিনিশের, একটা স্ট্রাকচারাল আর একটা অ্যাপ্লাইড। এবার আমরা দেখব যে হোয়াট আর দ্য স্ট্রাকচারাল ওয়াল ফিনিশেস। বলছে স্ট্রাকচারাল ওয়াল ফিনিশেস আর দ্য ফিনিশেস দ্যাট আর গিভেন টু দ্য ওয়ালস while the construction of the building is on. যখন আমরা বাড়ি তৈরি করছি তখন যে ধরনের ওয়াল ফিনিশ করা হয় তাকে কি বলছে, তাকে বলছে স্ট্রাকচারাল ওয়াল ফিনিশ। এক্সাম্পল হিসাবে এখানে বলছে যে এক্সাম্পল ফর স্ট্রাকচারাল ওয়াল ফিনিশেস আর ব্রিক ফিনিশ, cement plastered finish, tiled finish, stone finish,
with granite marble, black stone, rubble finish, etc. আমরা নর্মালি যে এক্সাম্পলটা আমি প্রথমেই দিলাম, যে যখন ইট গাঁথা হয়, ইট গাঁথার পরে দেখবে যারা মিস্ত্রি থাকে তারা সিমেন্ট দিয়ে একটা প্রলেপ দিয়ে দেয় এবং সেটাকে খুব সুন্দর করে কিন্তু জিনিসটাকে ঠিক করে দেয়। ওটাকে বলছে ব্রিক ফিনিশ। সিমেন্ট প্লাস্টার, যেটাকে আমরা প্লাস্টারিং বলি, প্লাস্টার ফিনিশ। অনেক সময় বাথরুম ইত্যাদি জায়গাতে টাইলস বসানো হয়, সেটাকে বলছে টাইল ফিনিশ। তার মানে কি, ওগুলো যখন আমি কনস্ট্রাকশন করছি তখনই আমি কাজটা করে নিচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ দ্য স্ট্রাকচারাল ওয়াল ফিনিশেস। এছাড়া স্টোন ফিনিশ উইথ গ্রানাইট, যেটা কালো রঙের ফিনিশিং হয়, এছাড়া ব্ল্যাক স্টোন, রাবল ফিনিশ, এটসেট্রা, দে অল আর আন্ডার দ্য স্ট্রাকচারাল ওয়াল ফিনিশেস। তাহলে আমরা স্ট্রাকচারাল ওয়াল ফিনিশেস কখন করব? যখন কনস্ট্রাকশন চলছে, রানিং অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ এই ছবিটা আমি বলছিলাম, আমরা ঠিক এইভাবে করে থাকি প্লাস্টারিং। এবং দেখো এর জন্য আমরা কি কি ব্যবহার করে থাকি, মিস্ত্রি যারা কাজ করেন এই ধরনের কিছু ইকুইপমেন্টস ব্যবহার করে থাকেন। আমরা এই জিনিসটা দিয়ে যখন মিস্ত্রিরা কাজ করে তারা কিন্তু একটা মাপ নিয়ে থাকে। এই অ্যালুমিনিয়াম চ্যানেলটার মাধ্যমে ওরা জিনিসটা সমান করে এবং এটা মেজারিং টেপ। নেক্সট ওয়ান ইজ অ্যাপ্লাইড ওয়াল ফিনিশেস are those which are applied to the structural unfinished walls. Example for applied wall finishes are lime and color wash, paints, wallpaper, fabric wall covering, wood paneling, glass wall covering, metal wall covering, leather wall covering, etc. অর্থাৎ এখানে যদি দেখো এই যে রুমটা রয়েছে, রুমটাতে কিন্তু খুব সুন্দর একটা ওয়ালপেপার এরা আটকে দিয়েছে। এই ওয়ালপেপারটা কার মধ্যে পড়ছে? এই ওয়ালপেপারটা পড়ছে অ্যাপ্লাইড ওয়াল ফিনিশের মধ্যে, অ্যাপ্লাইড ওয়াল ফিনিশের মধ্যে। ওকে, কি কারণ? এটা আফটার কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, আফটার কনস্ট্রাকশন অফ দ্য রুম এই ওয়াল ফিনিশটা করা হয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ দ্য অ্যাপ্লাইড ওয়াল ফিনিশ। It is possible to introduce more than one type of wall covering into a room, and colors, design, or materials can be used for focal points to add interest. Okay, it's depend on আমি কি ধরনের লুক দিতে চাইছি আমার রুমে, তার উপর বেস করে কিন্তু অ্যাপ্লাইড ওয়াল ফিনিশ করা হয়। এবার অ্যাক্সেসরিজ, হোয়াট আর দ্য অ্যাক্সেসরিজ, বা কি কি জিনিসপত্র প্রয়োজন হয়, আনুষঙ্গিক আমরা যেটাকে বলি। Accessories are small art objects which are used in completing the interior decoration. It contributes much more to the lovable and comfortable atmosphere of a room. They enhance the beauty of the room. They serve as means of self-expression, originality, and personality of the homemaker. আমরা বাড়িতে যারা থাকি আমাদের নিজেদের ইচ্ছা অনিচ্ছা এবং আমরা কি ধরনের পরিবেশে থাকতে পছন্দ তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ইন্টেরিয়রকে ডেকোরেশন করে থাকি। হয়তো কারোর ব্রাইট কালার খুব পছন্দ, কারোর হয়তো ব্রাইট কালারের আরো যে ব্রাইটেস্ট শেড আছে সেই শেড পছন্দ, কারোর হয়তো ওয়ালপেপার পছন্দ না, জাস্ট ডিজাইনিং কিছু ইকুইপমেন্টস পছন্দ। ইটস ডিপেন্ড, ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু। অ্যাক্সেসরি মে বি ক্লাসিফাইড ফাংশনাল অর ডেকোরেটিভ। তাহলে কি কি ক্লাসিফাইড করা যাচ্ছে অ্যাক্সেসরিজকে? ফাংশনাল অ্যান্ড ডেকোরেটিভ। Paperweight, timepiece, pin tray, pen holder, etc. are functional. Carvings, pictures, ornamental objects, flower arrangements are decorative. তার মানে কি, আমি যদি কোনো ছবি লাগাই সেটা আমার ডেকোরেটিভ, এবং আমি যদি কোনো পেন হোল্ডার বা কোনো পেপার ওয়েট বা টাইম পিস কিছু রাখি তাহলে সেটা আমার হয়ে যাবে ফাংশনাল অ্যাক্সেসরিজ। Some other accessories are book, gifts, candlestick, bookends, strip covers, shelves, wall hanging, feathers, stone, twigs, beads, metal objects, etc. আমরা ওয়াল হ্যাঙ্গিং অনেকেই বাড়িতে লাগিয়ে থাকি রুমে, সেগুলো কিন্তু আদার অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়ছে। এবার আমরা যদি দেখি, দেখো এখানে খুব সুন্দর হ্যাঙ্গিংস গুলো লাগিয়েছে, এখানে যে ডেকোর করেছে, এখানে এই বিষয়গুলো রেখেছে, এগুলো কিন্তু সব ওয়াল ফিনিশিং এর যে অ্যাক্সেসরিজ তার মধ্যে পড়ছে। এই দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে যে শেপিংটা দিয়েছে, তার মানে ইটের মতন দেখতে যে শেপটা দিয়েছে, ইট ইজ অলসো আ কাইন্ড অফ ওয়াল ফিনিশেস। ওকে, সো দিস ইজ অল ফর টুডে।
আমি একটা ছোট্ট টপিক তোমাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি এই টপিক সম্বন্ধীয় কোনো রকম জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে। এবং তোমাদের যদি নিউ ব্যাচে এনরোলমেন্ট নিয়ে কোনো আগ্রহ থাকে বা তোমরা এনরোলমেন্ট হতে চাও, then do mail on this mail ID and I will reply back. And চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, and any comments তোমরা কমেন্টে লিখতে পারো। I will assure you that I try to solve your problem. Thank you.